শুভ্রা একজন আদর্শ গৃহবধূ, কিন্তু একদিন সে যা দেখল, আমাদের বাড়ির কাজের মেয়ে পিঙ্কি, তার বয়স 16 বছর। একদিন রাতে তাকে যখন আমার ছেলের সাথে ছাদে যেতে দেখলাম, তখন তাদের পিছন পিছন আমিও গিয়ে যা দেখলাম, সেটা শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে। কাজের মেয়েকে নিজের ছেলের সাথে এমন কাজ করতে দেখে তখন আমার মন ও জীবন এক মুহূর্তে পাল্টে যায়। এটা আমি কি দেখছি? পিঙ্কি আর আকাশ, এরা এইভাবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। শুভ্রা একজন 45 বছর বয়সী গৃহবধূ। তার স্বামী রাকেশ একজন সফল ব্যবসায়ী এবং তারা 2 ছেলে, আকাশ ও রাহুলের মা বাবা। তাদের বাড়ির কাজের মেয়ে পিঙ্কি, বছর 16-র একটি মেয়ে, যিনি তাদের বাড়িতে গত 2 বছর ধরে কাজ করছে। পিঙ্কি অত্যন্ত পরিশ্রমী ও বিশ্বাসযোগ্য, আর তাই শুভ্রা তার উপর খুব ভরসা করেন। শুভ্রার দিনগুলো সাধারণত নির্দিষ্ট রুটিনে কাটে। সকালে ঘুম থেকে উঠে ছেলে দুটিকে স্কুলে পাঠানো, স্বামীর জন্য টিফিন তৈরি করা এবং বাড়ির সব কাজের তদারকি করা। পিঙ্কি তার কাজে খুবই দক্ষ, আর তাই শুভ্রা তার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। একদিন দুপুরে খাবারের শেষে শুভ্রা ছাদে যান শুকাতে দেওয়া কাপড়গুলো তুলতে। ছাদে গিয়ে তিনি এক অবাক করা দৃশ্য দেখেন। পিঙ্কি আর আকাশ একে অপরের খুব কাছাকাছি, এবং তাদের আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে তারা একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করছে। শুভ্রার চোখে এটা খুবই আপত্তিকর মনে হয়। শুভ্রার মন তখন নানা প্রশ্নে ভরে ওঠে। তিনি ভাবতে থাকেন, পিঙ্কি তো শুধু কাজের মেয়ে, তার সঙ্গে আকাশের এইভাবে মেলামেশা কি ঠিক হচ্ছে? তিনি রেগে যান এবং দ্রুত নিচে নেমে যান। সেই রাত শুভ্রার জন্য খুবই অস্বস্তির। তিনি ঘুমাতে পারেন না এবং মন থেকে এই ঘটনার কথা মুছতে পারেন না। শুভ্রা পরের দিন সকালে আকাশকে ডেকে বলেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? পিঙ্কি আমাদের কাজের মেয়ে, এবং তার সাথে এভাবে মেলামেশা করা ঠিক না। আকাশ লজ্জায় মুখ নিচু করে থাকে এবং কিছু বলে না। শুভ্রা তার ছেলের চুপ থাকার অর্থ বুঝতে পারেন না। পরে শুভ্রা পিঙ্কিকে ডেকে বলেন, তুমি কি জানো তোমার এভাবে আকাশের সাথে মেলামেশা করা ঠিক না? পিঙ্কি চোখের জল ফেলতে ফেলতে বলে, ম্যাডাম, আমি কিছু ভুল করিনি, আমি আকাশকে ভালোবাসি। শুভ্রা শুনে হতবাক হয়ে যান। শুভ্রার মন তখনও দ্বিধায় ভরা। তিনি বুঝতে পারেন না কি করবেন। পিঙ্কি যদি সত্যিই আকাশকে ভালোবাসে, তবে কি তাকে এই সম্পর্ক থেকে দূরে রাখতে পারবেন? তিনি ঠিক করেন রাকেশের সাথে এই ব্যাপারে আলোচনা করবেন। রাকেশ সব শোনার পর বলেন, শুভ্রা, আমরা পিঙ্কির সাথে কঠোর আচরণ করতে পারি না। যদি সে সত্যিই আকাশকে ভালোবাসে, তবে আমাদের সেটা মেনে নিতে হবে। শুভ্রা একটু দুশ্চিন্তাগ্রস্ত হলেও রাকেশের কথা মেনে নেন। এরপর আকাশ ও পিঙ্কির সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকে। শুভ্রা তাদের সম্পর্ককে মেনে নেন এবং চেষ্টা করেন তাদের সাহায্য করতে, কিন্তু মন থেকে এই সম্পর্কের সত্যতা নিয়ে তার প্রশ্ন থেকেই যায়। আকাশ ও পিঙ্কির সম্পর্ক যখন আরও গভীর হয়ে ওঠে,
তখন তাদের মধ্যে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। পিঙ্কির পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পেরে চরম বিরোধিতা করে। তারা পিঙ্কিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু পিঙ্কি যেতে চায় না। এদিকে আকাশের বন্ধুরাও তাকে নানা কটূক্তি করে। তারা বলে, তুই একটা কাজের মেয়েকে বিয়ে করবি? আমাদের সমাজে এটা মেনে নেওয়া হয় না। আকাশ এই সমস্ত কথা শুনে খুবই হতাশ হয়ে পড়ে। শুভ্রা ও রাকেশ তাদের সন্তানকে এই পরিস্থিতিতে সমর্থন দেন। তারা আকাশকে বোঝান যে সমাজের কথা না শুনে নিজের মনের কথা শুনতে হবে। আকাশ ও পিঙ্কি তাদের ভালোবাসাকে মেনে নিয়ে এগিয়ে যায়। আকাশ ও পিঙ্কি তাদের সম্পর্ককে পরিণতি দিতে বিয়ে করে। তাদের বিয়েতে শুভ্রা ও রাকেশ তাদের পাশে থাকেন এবং তাদের আশীর্বাদ দেন। সমাজের নানা কথা শুনেও তারা তাদের ভালোবাসাকে মেনে নেন এবং একসাথে নতুন জীবন শুরু করেন। শুভ্রা ও রাকেশ পিঙ্কিকে তাদের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করেন। পিঙ্কি তাদের বাড়ির কাজ ছেড়ে দেয় এবং নতুন জীবন শুরু করে। আকাশ ও পিঙ্কি একসাথে সুখী জীবন কাটাতে থাকে। এই ঘটনার মাধ্যমে শুভ্রা বুঝতে পারেন সম্পর্কের মূল্য বোঝা খুবই জরুরি। আমাদের সমাজে অনেক নিয়মকানুন থাকে, কিন্তু ভালোবাসার থেকে বড় কিছু নেই। তিনি পিঙ্কির প্রতি তার মানসিকতা বদলে ফেলেন এবং তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেন।